নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা এঁচোড় আর 3টে ছোট আলু। বড় হলে আপনারা 2টো নিতে পারেন, ছোট ছোট আলু বলে এখানে 3টে আলু দিয়ে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে আমি এঁচোড়টাকে 4টে সিটি দিয়ে দিচ্ছি। 4টে সিটি দিলে এঁচোড়টা পুরো গলে যাবে আর আমার একদম সেদ্ধ এঁচোড়ই দরকার। এখন প্রেশারটা বেরিয়ে যাওয়ার পরে আমি এঁচোড় আর আলুটাকে বের করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এঁচোড়টাকে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এঁচোড় সেদ্ধ করার সময় কোনো রকম হলুদ কিন্তু দিইনি। এঁচোড়টা ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব ভালো করে হাত দিয়ে আমি দেখুন ম্যাশ করে নিচ্ছি। এর সঙ্গে একটা আলুও ম্যাশ করে নেব। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি আজকের রেসিপিটি কিভাবে বানিয়েছি। আর এটা কিন্তু নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট, খেতে হয় অসাধারণ। আলু আর এঁচোড়টাকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আপনারা পরিমাণটা বুঝে সমস্ত গুঁড়ো মশলাটা ব্যবহার করবেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। 1 চামচের বেশি কিন্তু এখানে বেসনের দরকার নেই। 1 চামচ বেসন আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ প্রেসারে সিটি দেওয়ার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম। এবারে খুব ভালো করে হাত দিয়ে এঁচোড় আর আলুটাকে মশলার সঙ্গে মেখে নিতে হবে বন্ধুরা। দেখুন প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন দেখুন খুব ভালো করে একটা ডো তৈরি হয়ে গেছে। হাতটা পরিষ্কার করে এসেছি। হাতে একটু তেল দিয়ে নিয়ে ছোট ছোট করে লেচির মতো করে আমি গোল গোল আকারের কোপ্তাগুলোকে গড়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আজকের আমি তৈরি করছি এঁচোড়ের কোপ্তা। আপনারা কি কোনোদিন এঁচোড়ের কোপ্তা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার এই রেসিপিটি দেখে বাড়িতে একবার বানাবেন। আর বন্ধুরা, আজকের রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষ রেখেছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। আর দেখুন বন্ধুরা, এইভাবে ছোট ছোট গোল গোল করে বেশ কিছু কোপ্তা আমি তৈরি করে নিয়েছি। দেখুন খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল বন্ধুরা। ভগবানকেও আপনারা এটা ভোগ হিসাবে দিতে পারবেন। এখন একটা মশলা বানিয়ে নেব। বাটির মধ্যে আছে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিইনি, তবে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। অল্প জল দিয়ে রান্নার আগে এই মশলাটাকে খুব ভালো করে চামচের সাহায্যে জল দিয়ে ভিজিয়ে রেখে গুলিয়ে নেব। বুঝতেই পারছেন, এইভাবে যদি জল দিয়ে মশলাগুলোকে ভিজিয়ে রাখা যায় তবে কিন্তু তরকারিতে সুন্দর টেস্ট আসে। এখন কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে গরম করে কড়ার মধ্যে কোপ্তাগুলোকে ভাজতে দিতে হবে। প্রথমে 5 পিস কোপ্তা আমি ভেজে নিয়েছি, তারপরে আর যে কটা আছে সে কটাকে ভেজে নেব। উল্টে পাল্টে লালচে করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু খুব নরম আছে, তবে একটু হাই ফ্লেমে ভাজলে এগুলো কিন্তু সুন্দর ভাজা হয়। একদম লালচে করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও যে কটা বাকি আছে সে কটাকেও আমি ভেজে নেব একই পদ্ধতিতে। বন্ধুরা, আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কোপ্তাগুলো ভেজে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোটাকে বেটে ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি টমেটোকে কুচি করে দিয়েছি। আজ শরীরটা খুবই খারাপ, ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে, প্লিজ বন্ধুরা আমাকে ক্ষমা করে দেবেন। এখন টমেটোগুলোকে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়।
কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আগে থেকে যে মশলাটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে চামচ দিয়ে একটু ঘেঁটে নিয়ে দিয়ে দিচ্ছি। এবারে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলা আর টমেটোটাকে। মশলা আর টমেটোটা বেশ কষা হলে এর মধ্যে দিয়ে দেব চিনি আর পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণটা দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি, সামান্য চিনি ব্যবহার করেছি, এতে কালারটা সুন্দর আসবে গ্রেভির, আর টমেটোটাও খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা যতক্ষণ না গলে গিয়ে সুন্দর কষা হয়ে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষতে হবে। মশলাটা যত ভালোভাবে কষবেন তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। খুব ভালোভাবে দেখুন মশলাটা কষে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে। আগে যে প্রেশার কুকারে এঁচোড়ের সঙ্গে আলু সেদ্ধ করেছিলাম তার একটা নিয়ে কোপ্তাতে দিয়েছি, আর দুটো আমি ম্যাশ করে একটু হাত দিয়ে একটু বড় বড় টুকরো রেখে আমি সেটাকে ঝোলের মধ্যে দিয়ে মানে গ্রেভির মধ্যে দিলাম। এতে কি হবে, গ্রেভিটা ঘন হবে, আর যারা একটু গ্রেভির সঙ্গে আলু খেতে পছন্দ করে তাদেরও হয়ে যাবে। আর আলাদা করে আলুটা ভাজতে হলো না, সিদ্ধ আলুই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গ্রেভির পরিমাণ অনুযায়ী জল। আপনারা কতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। বেশ 5 মিনিট আমি ফুটতে দিয়েছি। 5 মিনিট পরে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিয়েছি। কালারটা দেখুন গ্রেভির দুর্দান্ত এসছে। এখন এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দিতে হবে। কোপ্তাগুলোকে দিয়ে খুব বেশি কিন্তু ফোটানো যাবে না বন্ধুরা। ভেজে রাখা কোপ্তাগুলো এক এক করে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবারে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে একটু ফোটাবো। ফোটানোর পরে দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এখন কিন্তু আমাদের কোপ্তা কারিটা একেবারে রেডি হয়ে গেছে, এঁচোড়ের কোপ্তা কারি। আপনারা তো এঁচোড় দিয়ে এঁচোড় চিংড়ি বা নিরামিষ এঁচোড় অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে কি কোপ্তা বানিয়ে কোনো দিন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। এবারে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে তারপরে আপনাদেরকে 5 মিনিট পর সামনে দিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এঁচোড়ের কোপ্তা কারি কেমন হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। প্লিজ প্লিজ বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আপনারা কমেন্ট করলে তবেই কিন্তু আমি আপনাদেরকে ধন্যবাদটা জানাতে পারি। আজ এই পর্যন্ত।